আজ আলোচনা করব সমরেশ বসু রচিত আদাব গল্পের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। তাহলে চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, সমরেশ বসুর ছদ্মনাম কি? এটির উত্তর, সমরেশ বসুর প্রধান ছদ্মনাম হলো কালকুট। মনে রাখবে, সমরেশ বসুর প্রধান ছদ্মনাম হলো কালকুট। তার আরেকটি ছদ্মনাম হলো ভ্রমর। এটা অনেকেই জানো না, ভ্রমর সমরেশ বসুর আরেকটি ছদ্মনাম। পরবর্তী, তার লেখা দুটি উপন্যাসের নাম কি? সমরেশ বসুর লেখা দুটি উপন্যাসের নাম হলো বিটি রোডের ধারে এবং গঙ্গা। পরবর্তী প্রশ্ন, কোন সময় পর্বের কথা গল্পে রয়েছে? এটির উত্তর, ভারতবর্ষে ব্রিটিশ শাসনের একেবারে শেষ পর্বে, অর্থাৎ 1946 খ্রিস্টাব্দে ঘটে যাওয়া হিন্দু মুসলিম দাঙ্গার সময়ের কথা আদাব গল্পে রয়েছে। পরবর্তী, ডাস্টবিনের দুই পাশে দুটি প্রাণী, প্রাণী দুটির পরিচয় দাও। এটির উত্তর, প্রখ্যাত কথা সাহিত্যিক সমরেশ বসু রচিত আদাব গল্পে উল্লেখিত এই দুটি প্রাণী হল দুজন বিপন্ন সাধারণ মানুষ, কর্মসূত্রে যাদের একজন মাঝি এবং অপরজন সুতাকলের মজুর। পরবর্তী, ওইটার মধ্যে কি আছে? বক্তা কিসের প্রতি ইঙ্গিত করে? সমরেশ বসু রচিত বিখ্যাত ছোট গল্প আদাব থেকে উদ্ধৃত প্রশ্ন বাক্যটি সুতা মজুর মাঝির বগলে থাকা পুঁটলির প্রতি ইঙ্গিত করে। পরবর্তী, গল্পে কোন নদীর প্রসঙ্গ রয়েছে? আলোচ্য আদাব গল্পে বুড়িগঙ্গা নদীর প্রসঙ্গ রয়েছে। পরবর্তী প্রশ্ন, সুতা মজুরের ঠোঁটের কোণে একটু হাসি ফুটে উঠল, তার এই হাসির কারণ কি? এটির উত্তর, সমরেশ বসু রচিত আদাব গল্প থেকে উদ্ধৃত অংশে সুতা মজুর কল্পনা করে মাঝি বাড়ি ফিরলে মাঝির স্ত্রী মরণের মুখ থেইকা তুমি বাইচা আইছ ইত্যাদি কথার উত্তরে মাঝি কি বলবে? সেই সময়ই তার ঠোঁটের কোণে একটু হাসি ফুটে ওঠে। আজ এখানেই শেষ করলাম। কারোর কোনো জিজ্ঞাসা বা প্রশ্ন থাকলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। সকলে খুব ভালো থেকো।